পুনর্নির্মাণের 4 বছরেই খুলনা সাতক্ষীরা মহাসড়কে খানাখন্দ, প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। 6 লেনের জাতীয় মহাসড়কে উন্নীত করার পরিকল্পনা। দখল দূষণে অস্তিত্ব সংকটে চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদী পরিণত হয়েছে সরু নালায়। ব্যবহার করা যাচ্ছে না পানি, প্রাকৃতিক পানির উৎস বাড়াতে সংরক্ষণের দাবি। এবং বন্দর আধুনিকায়নে চলছে মহাযজ্ঞ। পূর্ণাঙ্গ স্থলবন্দর হলেও ভোমরায় অনুমতি নেই সব পণ্য আমদানি রফতানির। প্রকল্পের কাজ শেষ হলে সক্ষমতার সঙ্গে বাণিজ্য বাড়ার আশা। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে। থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে খুলনা বিভাগ, সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। বেহাল অবস্থা খুলনা সাতক্ষীরা মহাসড়কের। পুনর্নির্মাণ ও প্রশস্ত করার 4 বছরের মধ্যেই অনেক স্থানে পিচ উঠে গেছে। এতে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন, ঘটছে ছোট বড় দুর্ঘটনা। সড়ক বিভাগ বলছে আঞ্চলিক এই সড়কটি 6 লেনের জাতীয় মহাসড়কে উন্নীত করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। নেয়ামুল হোসেন কোচির তোলা ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। খুলনা সাতক্ষীরা আঞ্চলিক সড়কের বেশ কয়েকটি স্থানে এমন ঢেউ খেলার দৃশ্য, যেখানে হেলে দুলে চলে ভারী যানবাহন। পদ্মা সেতু চালুর পর খুলনা সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে দ্বিগুণেরও বেশি। বিশেষ করে এই সড়ক দিয়ে বেনাপোল ও ভোমরা বন্দর থেকে পণ্য নিয়ে ভারী যানবাহনের চাপ বেড়েছে। সড়কটির সর্বোচ্চ ওজন নেয়ার সক্ষমতা 22.5 মেট্রিক টন হলেও এই দুই বন্দর থেকে 50 মেট্রিক টনের যান চলছে নিয়মিত। 2020 সালে কাজ শেষ হওয়ার পর বিভিন্ন স্থানে সড়ক সংস্কারের মধ্যেই এভাবে ক্ষতিগ্রস্ত সড়কটির নিঝুমপল্লীর সামনে থেকে ডুমুরিয়ার দিকে প্রায় 1 কিলোমিটার এখন উঁচু নিচু হয়ে গেছে। একইভাবে গুটুদিয়া ইউনিয়ন পরিষদের মোড় থেকে উপজেলা পরিষদের সামনে পর্যন্ত আধা কিলোমিটারের একই অবস্থা। শুধু এ দুটি স্থানই নয়, আরও বেশ কয়েকটি স্থানে পিচ দেবে গর্ত সৃষ্টি হয়েছে। এতে 60 কিলোমিটারের পুরো সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। চাকা উঠলে ঝাঁকি খায়, সামনে ডাম্পার ভেঙে যায়। গাড়ি একটু স্পিড থাকলে তো পাল্লি খাওয়ার ভয় থাকে, গাড়ি তো ডানে বাঁয়ে কাজ হয়ে যায়। এমন বাজে অবস্থা যে কারণে প্রতি সপ্তাহে দেখেন 1-2টা করে দুর্ঘটনা ঘটছে। সড়ক বিভাগ বলছে আঞ্চলিক মহাসড়কটি যানবাহন চাপ বাড়ার কারণে এখন 6 লেনের জাতীয় মহাসড়ককে উন্নীত করার পরিকল্পনা করা হচ্ছে। এটা আঞ্চলিক মহাসড়ক একটা প্রকল্পের মাধ্যমে হয়েছে, সুতরাং এটা জাতীয় মহাসড়ক পর্যায়ে নিতে হবে। আপাতত আমরা মেরামত করে রাস্তাটা সচল রাখার চেষ্টা করতেছি। 4 বছর আগে সড়কটির চুকনগর পর্যন্ত খুলনা অংশের 33 কিলোমিটার পুনর্নির্মাণ ও প্রশস্ত করার জন্য ব্যয় হয় 160 কোটি টাকা। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। দখল দূষণে অস্তিত্ব সংকটে চুয়াডাঙ্গার প্রধান নদী মাথাভাঙ্গা। নাব্য কমে যাওয়ায় এক সময়ের খরস্রোতা নদীটি পরিণত হয়েছে সরু এক নালায়। 2 পাড় দখলে নিয়েছে স্থানীয় প্রভাবশালীরা। নদীর পানি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। লোকালয়ের বর্জ্য এসে পড়ছে নদীতে। 2 পাড় সরু হয়ে নদী পরিণত হয়েছে নালায়। দখল দূষণে অস্তিত্ব সংকটে চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদী। পৌরসভার ড্রেনেজ লাইনগুলো যুক্ত করা হয়েছে নদীতে। নানা বর্জ্য ফেলা হচ্ছে নদীতে। দূষিত হয়ে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে পানি। মাথাভাঙ্গার 2 পাড়ের শত শত বিঘা জমি দখল নিয়েছে স্থানীয়রা। মাথাভাঙ্গা নদীর পানি এখন আলকাতরার মতো কালো হয়ে গেছে। এখন মাছ মাঝে মাঝে দেখা যাচ্ছে যে সব মরে ভেসে থাকে। দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা ও নদী খননের জরিপ কাজ শেষ হয়েছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। নদীটি খননের জন্য একটি সমীক্ষা প্রতিবেদন প্রণয়ন করা হচ্ছে এবং সেটি অনুযায়ী আমরা একটি ডিপিপি প্রণয়ন করব। সেক্ষেত্রে আমরা নদীটি খননের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারব। 135 কিলোমিটার দীর্ঘ মাথাভাঙ্গা নদীর প্রায় 98 কিলোমিটার অংশ রয়েছে চুয়াডাঙ্গা জেলায়। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। গবেষণায় প্লাস্টিকের তৈরি কাপে মিলেছে ক্ষতিকর ভারী ধাতু। এতে মানবদেহে সৃষ্টি হতে পারে ক্যান্সারের মতো মারাত্মক ব্যাধি। সম্প্রতি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় উঠে এসেছে এমনই তথ্য। জুয়েল মৃধার পাঠানো তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট।
সিঙ্গেল ইউজ বা একবার ব্যবহার উপযোগী প্লাস্টিকের কাপের ব্যবহার সর্বত্র। চায়ের দোকান থেকে শুরু করে অফিস, রেস্টুরেন্ট সহ প্রায় সব জায়গায় পানীয় পরিবেশনে ব্যবহৃত হয় এই পণ্য। সম্প্রতি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক বের করেছেন এই প্লাস্টিক কাপের ক্ষতিকারক দিক। তাদের মতে কিডনি, ফুসফুস, লিভার ক্যান্সারের মতো মারাত্মক রোগ সৃষ্টিকারী ভারী ধাতুর উপস্থিতির প্রমাণ মিলেছে গবেষণায়, যা প্লাস্টিক কাপ থেকে খুব সহজে পানীয়র মাধ্যমে প্রবেশ করে মানবদেহে। গবেষকরা জানান, যশোর শহরের বিভিন্ন দোকান থেকে পূর্ণ ব্যবহারযোগ্য পলিস্টাইরিন প্লাস্টিকের তৈরি একবার ব্যবহার উপযোগী 20টি কাপ নমুনা হিসেবে সংগ্রহ করা হয়। পরে সেগুলো পরীক্ষা করে প্রমাণ মেলে 17টি ভারী ধাতুর উপস্থিতি। সবচেয়ে বেশি রয়েছে কপার, লেড, ক্রোমিয়াম এবং ক্যাডমিয়াম। অ্যানালাইসিসের মাধ্যমে দেখতে পাই এগুলো প্রচুর পরিমাণে স্থানান্তরিত হচ্ছে এবং এ থেকে আমাদের কার্সিনোজেনিক এবং নন কার্সিনোজেনিক বিভিন্ন রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা এখন প্রচুর ক্যান্সারের রোগী আমরা দেখতে পাচ্ছি। আমাদের এই অভ্যাসগুলোর কারণে কিন্তু ক্যান্সার হচ্ছে। ফুড গ্রেড প্লাস্টিকের ব্যবহার নিশ্চিতের পরামর্শ বিশেষজ্ঞদের। সরকারের কিছু রুলস রেগুলেশন তৈরি করে যারা এই প্লাস্টিক কাপ উৎপাদনের সাথে জড়িত বা আমরা যারা খাচ্ছি সবার ভিতরে একটা সচেতনতা তৈরি করা খুবই প্রয়োজন। যেখানে এটা ম্যানুফ্যাকচার হচ্ছে সেখানে ফুড গ্রেড প্লাস্টিক দিয়ে তারা এটা বানাচ্ছে কিনা, যাতে এই ধরনের মেটাল সেখানে না থাকতে পারে এবং লিচিং না হতে পারে। গবেষণায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সঙ্গে অংশ নেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারা। সময় সংবাদ, যশোর। বন্দরে উন্নীত করার জন্য নানা উন্নয়ন প্রকল্পের কাজ চলছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে। তবে বাণিজ্যে রয়েছে নানা প্রতিবন্ধকতা। ব্যবসায়ীরা জানিয়েছেন, পূর্ণ স্থলবন্দর হিসেবে ঘোষণা করা হলেও অনুমতি নেই সব ধরনের পণ্য আমদানি রফতানির। আধুনিকায়ন করা হচ্ছে ভোমরা স্থলবন্দর। এরই মধ্যে নির্মাণ করা হয়েছে ইয়ার্ড, ওয়ে ব্রিজ, গোডাউন ও কাস্টমস হাউস। নির্মাণের শেষ দিকে ট্রাক টার্মিনাল। 2010 সালে সাতক্ষীরার ভোমরাকে পূর্ণাঙ্গ স্থলবন্দর ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই শুরু হয় বন্দরটির আধুনিকায়নের কাজ। ভৌগোলিক অবস্থানের কারণে দিন দিন বাড়ছে এ বন্দর ব্যবহারকারীর সংখ্যা। তবে পূর্ণ স্থলবন্দরের মতো অনুমতি নেই অনুমোদিত সব পণ্য আমদানি রফতানির। সকল ব্যবসায়ীদের প্রাণের দাবি ভোমরা স্থলবন্দর দ্রুত যাতে বাস্তবায়ন হয়। এই কাস্টমস হাউস বাস্তবায়িত হলে পদ্মা সেতুর সুফল পরিপূর্ণভাবে ভোগ করা যাবে। তবে বন্দর কর্তৃপক্ষ জানায়, চলমান উন্নয়ন প্রকল্পের কাজ শেষ হলে বন্দরের সক্ষমতার বৃদ্ধির সঙ্গে বাড়বে বাণিজ্য। যখন বন্দরের অবকাঠামো উন্নয়ন হবে এবং বন্দরের জায়গা বৃদ্ধি পাবে, স্বাভাবিকভাবে তখন আমদানি রপ্তানির পরিমাণ বৃদ্ধি পাবে। 1996 সালে যাত্রা শুরু করে ভোমরা স্থলবন্দর। ছুটিতে বেনাপোল বন্দরে উপচে পড়া ভিড়। বন্দর কর্তৃপক্ষ জানায়, গত 7 দিনে এই বন্দর ব্যবহারকারীর সংখ্যা 48,758 জন পাসপোর্টধারী যাত্রী। চাপ সামলাতে রীতিমতো হিমশিম অবস্থা কর্মরতদের। এ কারণে ইমিগ্রেশন ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষ করতে সময় লাগছে 6 থেকে 7 ঘন্টা। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। এমন চাপ আরও কয়েকদিন থাকবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। তবে ভারত অংশের ইমিগ্রেশনে ও যাত্রী সেবা বৃদ্ধির অনুরোধ করেছে বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ। ঝিনাইদহের শৈলকুপায় গাড়াগঞ্জ কুমারখালী সড়কে কুমার নদের সেতুটি পারাপারের অনুপযোগী হয়ে পড়েছে। তারপরও এই ব্রিজ দিয়ে প্রতিনিয়ত চলাচল করছে হাজার হাজার যানবাহন। বেহাল দশার কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। মাঝে মধ্যে মেরামত করা হলেও কয়েকদিন পর আবারও ফিরে যায় আগের অবস্থায়। দ্রুত সমস্যার সমাধানের দাবি স্থানীয়দের। তবে ব্রিজটির জায়গায় নতুন কোনো সেতু নির্মাণের পরিকল্পনা নেই কর্তৃপক্ষের। চলাচলের জন্য নিয়মিত মেরামতের কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। পুনর্নির্মাণের 4 বছরেই খুলনা সাতক্ষীরা মহাসড়কে খানাখন্দ। প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। 6 লেনের জাতীয় মহাসড়কে উন্নীত করার পরিকল্পনা। এবং দখল দূষণে অস্তিত্ব সংকটে চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদী পরিণত হয়েছে সরু নালায়। ব্যবহার করা যাচ্ছে না পানি। প্রাকৃতিক পানির উৎস বাড়াতে সংরক্ষণের দাবি। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো ঢাকা বিভাগের আয়োজন নিয়ে। আর এরপর আন্তর্জাতিক সময়ে সঙ্গে থাকবেন ওমর ইনান। মাকসুম, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।